রূপকথার গল্প যেন ধরা দিল বাস্তবে। মাটির নিচে গুপ্তধনের গল্প শুনেনি এমন মানুষ কমই আছে। তবে এবার সেই গুপ্তধন উদ্ধার হলো চুয়াডাঙ্গার দামুড়হুদায়। উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মাটি খুঁড়তে গিয়ে কলস ভর্তি প্রাচীন রূপার মুদ্রা উদ্ধার হয়েছে, যার ওজন প্রায় 21 কেজি 900 গ্রাম এবং রূপার মুদ্রা পাওয়া গেছে 1876টি, যার এক একটি মুদ্রার দাম 1500 থেকে 1800 টাকা পর্যন্ত। 20 সেপ্টেম্বর সকালে দোকান নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের শহীদুল ইসলাম। হঠাৎ ড্রেজার মেশিনে মাটির হাড়ি জাতীয় কিছু উঠে আসে। ভেতরে পাওয়া যায় এ মুদ্রা। পরীক্ষা নিরীক্ষার সময় জমে যায় লোকজন। ঘটনাস্থলেও পৌঁছে যায় পুলিশ প্রশাসন। উপস্থিত লোকজনের চক্ষু তখন চড়ক গাছ। এ তো গুপ্তধন। আসলে যা পাওয়া গেছে তা একটা গুপ্তধনের মতোই। থানা পুলিশ কলসটি জব্দ করে স্থানীয় সংবাদকর্মীদের সামনে খুলে ওজন করে। সেগুলো 1865 থেকে শুরু করে 1902-1908 সাল অর্থাৎ ব্রিটিশ আমলের রূপার মুদ্রা। গুণে দেখা যায় 1876টি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এ বিষয়ে শহীদুল ইসলামের ছেলে মেহেদী হাসান মানিক বলেন, তারা দোকান নির্মাণের জন্য ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটছিলেন। এ সময় 4 ফুট গভীর থেকে মেশিনের সঙ্গে একটি পিতলের কলস উঠে আসে। ওই কলসে কয়েন দেখতে পেয়ে তারা কার্পাসডাঙ্গা স্থানীয় ফাঁড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে কলসটি উদ্ধার করে। স্থানীয় স্বর্ণকারেরা বলছেন, রূপা হিসেবে এক একটি মুদ্রার দাম 1500 টাকা থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত। এটি হয়তো প্রচলিত মূল্য, কিন্তু ঐতিহাসিক দিক বিবেচনা করলে উদ্ধার হওয়া প্রাচীন মুদ্রার বর্তমান মূল্য আরও কয়েক গুণ বেশি। এদিকে মাটি খুঁড়তে গিয়ে পিতলের কলস দেখে অবাক হয়েছেন স্থানীয়রা। তখন কলসটিতে গুপ্তধন রয়েছে ভেবে পুলিশে খবর দেওয়া হয়। কলসটি জব্দ করে স্থানীয়দের সামনে খুলে ওজন করে পুলিশ। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ব্রিটিশ আমলের রূপার মুদ্রাগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মুদ্রাগুলো সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।